আমি আজকে আলোচনা করব ১০০ দিনের কাজ শুরু করার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা গ্রাম পঞ্চায়েতকে কি কি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। কারণ এই জিনিসগুলো কিন্তু সাধারণ পাবলিক বা লেবার যারা থাকেন তারা কিন্তু বুঝতে পারেন না। তারা শুধু ফিল্ড লেভেলে যায় কাজ করার জন্য এবং তারা পেমেন্ট পেয়ে যায়। কিন্তু একটা কাজকে কমপ্লিট করার জন্য গ্রাম পঞ্চায়েতকে বিভিন্ন ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। আজকে আপনাদের সেটাই দেখাবো যে ১০০ দিনের একটা কাজ করার জন্য কি কি ধাপ পেরোতে হয়। সেজন্য বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ১০০ দিনের কাজ সম্পর্কিত বিস্তারিত তথ্য আরো জানার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কারণ ১০০ দিনের কাজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি না বুঝতে পারেন তাহলে পরে আপনি ফিল করতে পারবেন না যে একটা গ্রাম পঞ্চায়েতকে কোন লেভেলে হার্ড ওয়ার্ক করতে হয় প্রত্যেকটা স্টাফকে। এবার আপনাদের বলে দেই যে কি কি করতে হয়। তো প্রথমে যেটা করতে হয় সেটা হলো গিয়ে এখন যেহেতু ৪ বছর কাজ বন্ধ ছিল পশ্চিমবঙ্গে সেজন্য কিন্তু অনেকগুলো ধাপ চেঞ্জ হয়েছে। কি কি? সেটা হলো প্রথম দিকে যেটা করতে হবে সেটা হলো গিয়ে একটা কাজকে প্রথমে এক অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান তৈরি করতে হয়। সেই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান কিন্তু অবশ্যই গ্রাম সভাতে পাস করাতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সংসদ থেকে যখন কাজের নাম উঠে আসবে সেই নাম গ্রাম সভাতে পাস হবে। সেই সভাতে যখন পাস হয়ে যাবে সেটা অ্যাকশন প্ল্যানে পরিণত হবে। কারণ জিপি থেকে একটা মিটিং করে বাজেট অনুসারে সেটা পাঠাতে হবে ব্লকে, ব্লক থেকে ডিস্ট্রিক্টে পাঠাবে। তারপরে কিন্তু সেটা পাস হলে পরে একটা অ্যাকশন প্ল্যান তৈরি হবে। এবার যখন ১০০ দিনের কাজ শুরু হবে তখন কি করা হবে? প্রথমে যে অ্যাকশন প্ল্যান থেকে ওই কাজটি সিলেক্ট করতে হবে এবং গ্রাম সভাতেও নামটি আছে কিনা সেটা দেখে নিতে হবে। দেখার পরে গ্রাম রোজগার সহায়ক যিনি আছেন গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আছেন জিআরএস বা গ্রাম রোজগার সহায়ক, তাকে মোবাইল নিয়ে যেতে হবে একদম ফিল্ডে। ফিল্ডে গিয়ে সে দেখে নেবে যে স্কিমটা ঠিকঠাক আছে কিনা, কত টাকার এস্টিমেট হতে পারে সেটা কিন্তু তাকে গ্রাম পঞ্চায়েতে একজন নির্মাণ সহায়ক বা ইঞ্জিনিয়ার থাকেন তিনি কিন্তু বাজেটটি দেবেন, বলে দিবেন যে এই স্কিমের জন্য কত টাকা আসতে পারে। কারণ ওখানে একটা মেজারমেন্টও থাকে। প্রথমে এনএস ওটা একটা মেজারমেন্টও নিয়ে নেয়। মেজারমেন্ট নিয়ে একটা আইডিয়া দিয়ে দেয় যে এখানে এত টাকা লাগতে পারে। তো সেটা নিয়ে কিন্তু প্রথমে গ্রাম রোজগার সহায়ক যুক্ত ধারার যে নতুন অ্যাড হয়েছে, আগে ছিল জিও ট্যাগিং শুধুমাত্র, কিন্তু এখন যুক্ত ধারা বলে একটা অপশন এসেছে যেখানে কিন্তু স্কিমের ডিটেলস এন্ট্রি করতে হয়। অর্থাৎ প্রপোজ কত টাকা এস্টিমেট আসতে পারে, স্কিমের নাম, তারপরে জেডব্লিউ কিনা বা নন জেডব্লিউ কিনা সেটা লিখতে হয়। তারপরে অ্যাডিশনাল কিছু তথ্য যেরকম এই স্কিমটার থেকে কি কি বেনিফিট হতে পারে কমিউনিটির জন্য সেটাও কিন্তু একটু ডিটেলসে লিখে দিতে হয়। লেখার পরে কিন্তু ওখানে জিপিএস ট্র্যাকিং করতে হয় এবং জিপিএস ট্র্যাকিং করলে পরে কিন্তু ল্যাট লং অটোমেটিকলি নিয়ে নেওয়া হয় এই অ্যাপের মাধ্যমে, অর্থাৎ যুক্ত ধারার মাধ্যমে। করার পরে সেটাকে সেভ করা যায় অথবা সেটাকে ডাইরেক্ট সেন্ড করে দেওয়া যায়। যদি সেভ করা হয় তাহলে পরবর্তীতে সেটা সেন্ড করতে হয়, যদি সেভ না হয় তাহলে ডাইরেক্ট সেন্ড করা যায়। এটা হলো গিয়ে প্রথম পেজ। এই কাজটি করার জন্য কিন্তু গ্রাম রোজগার সহায়ককে যেতেই হবে। অর্থাৎ আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না। অর্থাৎ ফিল্ডে যখনই একটা কাজের কথা বলবে, ধরুন কোন একটা সংসদ থেকে বললো যে আমাদের এই কাজটা হবে, সেটা প্রথমে দেখে নিতে হবে যে গ্রাম সভাতে আছে কিনা, অ্যাকশন প্ল্যানে আছে কিনা। তারপরে কিন্তু ফিল্ডে গিয়ে সেটা যুক্ত ধারাতে ওঠাতে হবে এবং ল্যাটলং নিয়ে আসা হবে এবং কাজের কিছু ছবিও নিয়ে নেওয়া হয়। এরপরে যেটা করতে হয় সেটা কিন্তু গ্রাম রোজগার সেবকও করতে পারে বা ভিএলই, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত একজন করে ভিএলই বা ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন, তিনি কিন্তু স্কিমটাকে এবার এন্ট্রি করতে হবে। কোথা থেকে? একদম ওয়েবসাইটে ঢুকে নিয়ে লগ ইন করতে হয়। লগ ইন করার পরে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু লগ ইন দেওয়া আছে ভিএলই বা জিআরএস কে। এরা কিন্তু লগ ইন করার পরে কি করে, এই যে যুক্ত ধারাতে স্কিমটা এন্ট্রি করা হলো সেটা কিন্তু অটোমেটিক্যালি কি হবে, এই যে দেখুন যুক্ত ধারার যে পোর্টালটি রয়েছে বা ওয়ার্কসে গিয়ে এখান থেকে যুক্ত ধারাতে ঢুকতে হবে। আগে কিন্তু এটা ছিল না, যুক্ত ধারা নতুন অ্যাড হয়েছে ৫ বছর পরে আমরা কিন্তু এটা নতুন দেখছি। কারণ আগে ৫ বছর আগে যখন কাজ হতো ১০০ তখন কিন্তু এই অপশনটি ছিল না।
এবার এই যুক্ত ধারাতে ঢুকে আপনাকে কি করতে হবে, স্কিমটা যেটা এন্ট্রি করা হলো মোবাইলের জিও ট্যাগিং এর সময় অর্থাৎ ভুবন অ্যাপে, সেটা কিন্তু অটোমেটিক্যালি এবার লগ ইনে চলে আসবে অর্থাৎ ওয়ার্কসে চলে আসবে। এই ওয়ার্কসে গিয়ে কিন্তু আবার ডিটেলস এন্ট্রি করতে হবে, কবে থেকে কাজ শুরু হবে, কবে শেষ হবে, কত টাকার লেবার কস্ট, কত টাকার ম্যাটেরিয়াল কস্ট, সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। দেওয়ার পরে কিন্তু কি হবে, একটা ওয়ার্ক কোড জেনারেট হবে। প্রত্যেকটা স্কিমের জন্য একটা করে ওয়ার্ক কোড থাকে এবং এটা ইউনিক হয়। পরবর্তীতে ওই ওয়ার্ক কোড ধরেই কিন্তু সমস্ত কাজের মাস্টার থেকে শুরু করে সমস্ত কিছু বের হবে। স্কিম কমপ্লিট থেকে শুরু করে জিও ট্যাগিং থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করা হবে ওই ওয়ার্ক কোডের ভিত্তিতে। অর্থাৎ প্রত্যেকটা স্কিমের জন্য একটা করে ওয়ার্ক কোড হয় এবং একটা স্কিমের জন্য একটা ফাইল রেডি করতে হয়। সেই ফাইলের মধ্যে ২১টা পয়েন্ট থাকে, সেগুলো সমস্ত কিছু মেনটেন করতে হয় গ্রাম পঞ্চায়েতের যিনি গ্রাম রোজগার সহায়ক আছেন তাকে। এবার সমস্ত কিছু যখন এন্ট্রি হয়ে যায়, সেভ হয়, তখন একটা ওয়ার্ক কোড জেনারেট হলো। এইবার হলো এই যে ওয়ার্ক কোডটি জেনারেট হলো, এটা কিন্তু এবার কি হবে, সিকিউর বলে একটা পোর্টাল আছে, সেই সিকিউরে গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ইঞ্জিনিয়ার যিনি আছেন তিনি কিন্তু এস্টিমেট তৈরি করার জন্য এই সিকিউর পোর্টালটি ইউজ করেন। এইবার কথা হলো এই যে আপনি এমআইএস অর্থাৎ এমজেনের দেশে যে এমআইএস সেখান থেকে লগ ইন করে স্কিমটা এন্ট্রি হলো, সেই স্কিমটাতে ওয়ার্ক কোড জেনারেট হয়ে গেল। এই ওয়ার্ক কোডটা ইঞ্জিনিয়ারের কাছে দেওয়া হয়, তিনি এবার সিকিউরে গিয়ে পুল করেন অর্থাৎ স্কিমটা কোন স্কিমটা যেটা এন্ট্রি করলেন সেটা কিন্তু এবার সিকিউরে চলে আসবে। সিকিউরে চলে আসার পরে এবার ইঞ্জিনিয়ার কিন্তু ফিল্ড লেভেল অলরেডি মেজারমেন্ট নিয়ে নিয়েছেন, কত মিটার বা কতটুকু করা যাবে, স্কিমটা কি কি ধাপ আসবে, কি কি ফেস করতে হবে, সমস্ত কিছু কিন্তু মেজারমেন্ট ড্রয়িং সমস্ত কিছু করে নেয়। অর্থাৎ লোকেশন কোথায় আছে, অর্থাৎ কি ম্যাপ একটা বানিয়ে নেয়, ফরওয়ার্ডিং বানায়, তারপর একটা ড্রয়িং বানিয়ে নেয়। সেটা করার পরে এবার এস্টিমেট বানানো শুরু করে। করার পরে কিন্তু সেটা পাঠিয়ে দিতে হয় ব্লকে, ব্লক থেকে আবার সেটাকে ভেরিফাই করে নিয়ে সেটাকে পাঠিয়ে দেয় ডিস্ট্রিক্টে। ডিস্ট্রিক্ট থেকে সমস্ত কিছু যদি দেখে যে ঠিকঠাক আছে তারা আবার ব্যাক করে ব্লকে। এরপরে কিন্তু সেটা অ্যাপ্রুভাল হয়ে যায় অর্থাৎ টেকনিক্যাল অ্যাপ্রুভ হয় প্রথমে, তারপরে কিন্তু সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে স্যাংশন হয়। এরপরে কিন্তু সেই এস্টিমেটটি গ্রাম পঞ্চায়েত ডাউনলোড করে তারপরে কিন্তু সে ফিল্ড লেভেলে এটাকে কাজ করতে পারবে। এবার যখন একটা এস্টিমেট স্যাংশন হয়ে যায় সেটা প্রিন্ট আউট করার পরে তারপরে সেই সংসদের যে সুপারভাইজার থাকবেন তাকে বলা হয় যে এই স্কিমটাতে এত ম্যান্ডেজ এসেছে, এখানে কত লেবার লাগতে পারে সেটার একটা আইডিয়া দেওয়া হয়। তারপরে কিন্তু সেই ডিমান্ড ফিল্ডের থেকে চলে আসে, সেই ভিত্তিতে কিন্তু ১০০ দিনের কাজ শুরু হয়। তারপরে কিন্তু মাসুল জেনারেট থেকে শুরু করে অ্যাটেন্ডেন্স, তারপরে সেটার এফটু রেডি করা, সেটা কিন্তু পরের ধাপ। এটা হলো গিয়ে একটা কাজের জন্য এতগুলো ধাপ গ্রাম পঞ্চায়েতকে কিন্তু পেরোতে হয়। অর্থাৎ একটা কাজ করার জন্য কিন্তু হিউজ লেভেলের টাস্ক থাকে, যেটা কিন্তু নর্মাল জেনারেল পিপল যারা আছেন তারা কিন্তু দেখতেই পারেন না, কারণ তারা শুধু দেখেন যে একটা স্কিম শুরু হলো এবং একটা স্কিম শেষ হলো, এর বাইরে কিন্তু তারা কিছুই দেখে না। কিন্তু গ্রাম পঞ্চায়েতকে অনেক কিছুর ধাপের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আপনাদের একটা জাস্ট আইডিয়া দিলাম যে কি কি করতে হয় একটা গ্রাম পঞ্চায়েতকে একটা স্কিম চালু করার জন্য। এর পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও আসবে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।